শুভ সকাল বন্ধুরা। আজকে দিনটা দুধ সুজি দিয়ে শুরু করছি। এটা আমার ছেলের জন্য বানিয়েছি, ও স্কুলে যাবে। আর ওদিকে হচ্ছে কি চা বানিয়ে নিয়েছি। আজ থেকে না এই চায়ের অভ্যেসটা করলাম, কারণ চাটা আমি বরাবরই পছন্দ করি না, কিন্তু আজ থেকে ভাবলাম এটার একটু দরকার আছে। মাথায় এত টেনশন, তারপর কাজের এত চাপ থাকে, তাই জন্য ভাবলাম একটু চা খেলে ভালো লাগবে আর কি। তো সবার কাছে শুনেছি চা খেলে নাকি মাথাটা একটু ঠান্ডা থাকে, তো সেই জন্যই আর কি চায়ের অভ্যাসটা করছি। আর এই চায়ের কালারটা জানি না কেন এমন এসেছে। এটা আমার কাকি দিয়েছিল, কাকিকে একজন আর কি দিয়েছিল দার্জিলিং থেকে এনে, তো সেই চাটাই আর কি আজকে বানিয়েছি। তো বড়মশাই বলছে খাবে না সুজি, বড়মশাইও যাবে, ডিউটি যাবে। আর যে টোস্ট বিস্কিট নিয়ে এসেছিলো, আমি আগের দিনই বলে দিয়েছিলাম রাতেরবেলা যে একটু টোস্ট বিস্কিট নিয়ে এসো। চার সঙ্গে টোস্ট বিস্কিট হলে আর কিছু লাগে না, তাই না? তোমাদের কার কার চায়ের সঙ্গে টোস্ট বিস্কিট খেতে ভালো লাগে? আমি কিন্তু একদম চা লাভার নই, তবে এবার থেকে চা খাওয়াটা রোজ নিয়মিত করব, হয় সকালে না একটু সন্ধেবেলা। কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়, তাই না? তো বাবা ছেলে, এই যে ছেলেকে আর কি খাওয়াবো করে, ছেলেকে ওর বাবাই রেডি করে দেয় প্রতিদিন সকালবেলা। আমার কিন্তু এই দিকটা একদমই দেখতে হয় না, ওর বাবাই এই দিকটা পুরোপুরি দেখে নেয়। তো ছেলে ওদিকে এই করছিল, ছেলের জন্য সুজিটা বেড়ে রেখেছি। তা সুজিটা বেড়ে ওকে খাইয়ে এই যে এখন আমি একটু চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে বেশ ফুরফুরে মেজাজ হয়ে গেল। তবে একটা সমস্যা হয় আমার, জানি না কার কী হয়, বাট আমার হয়। সমস্যাটা হচ্ছে এই যে চাটা খেয়ে না মনে হয় যেন আমার পেটটা পুরো ভারী হয়ে যায়, কীরকম একটা লাগে, যেন একটা মানে পেটটা গরম গরম লাগে। তো যাই হোক, আস্তে আস্তে আশা করছি অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। তারপর তো সবাই চলে গেল, ছেলে বাবা দুজনেই বেরিয়ে পড়েছে। আর আমার এই একলার জীবন, সারাটা দিন একলা একলাই কেটে যায়। তবে কাজ করতে করতে কখন যেন কেটে যায়। আর অপেক্ষা করি সন্ধে হবে আর ছেলে বাবা দুজনেই বাড়ি আসবে, আবার ঘরটা বেশ মানে একটা সুন্দর মুহূর্ত কাটাবো ওদের সাথে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছনাটা একদম গুছিয়ে নিয়েছি। বিছনাটা গুছানো থাকলে দেখবে ঘরটা একদম সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আর একটা সমস্যা হচ্ছে কি, বিছনা তো নতুন নতুন চাদর পাচ্ছি, কিন্তু ওই যে বালিশের কভারগুলো ম্যাচিং করা নেই। আলাদা যেহেতু বিছনা চাদর সিঙ্গেল কিনা হয়, ওর সঙ্গে বিছনা চাদরের সঙ্গে বালিশের কভার থাকে না। তো আস্তে আস্তে দেখি একসাথে কেনার চেষ্টা করব। আমার খুব ভালো লাগে, মানে একদম ম্যাচিং করে বিছনা চাদর, বালিশের কভার সব কিছু সুন্দর করে, তারপরে তার সঙ্গে জানালার পর্দা, দরজার পর্দা সব একই রকম থাকবে, সেম কালার থাকবে, সেম ডিজাইন। তো এইরকম খুব ইচ্ছে আছে। আস্তে আস্তে সবটাই সুন্দর করে গুছিয়ে নেব। ঘরের কাজ করতে আমার দিব্যি লাগে। তো এই যে মিক্সির এখানটাতে, এই টেবিলটাতে ভেবেছিলাম যে প্রথমে ছেলের পড়ার টেবিল করব। তারপরে পড়ার টেবিল তো আর হয় না। যাই হোক, ছেলে খাটে বসেই পড়তে বেশি অভ্যস্ত, ও এখানে পড়তে চায় না। তাই জন্য ভাবলাম এখানটা আর ফেলে রাখি কেন, এখানে এই মিক্সিটা রাখি, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। যেহেতু রান্নাঘরে আমার ইন্ডাকশানটা থাকে, ওখানে আর কোনো পয়েন্ট নেই, সেই জন্য। আর এদিকে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, এখন দেখো কত সুন্দর লাগছে। আর এই টেবিলটাতে ভাবি যে রান্নার জিনিসগুলো মানে খাবার দাবার এনে রাখা হয়। তো ছেলে আবার ওই সন্ধ্যেবেলা যখন বাড়ি আসে, সারাটা দিন আমার ঘর গোছানো থাকে, যেই না ছেলে ঘরে ঢোকে অমনি পুরো সব এলোমেলো হয়ে যায়। ছেলে তারপর হচ্ছে আমার ভাই দুজনে মিলে এত খেলাধুলা করে, তবে আমার বেশ ভালোই লাগে। বাচ্চারা ঘরে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তাই একটু বিরক্ত হলেও কিন্তু বেশিটাই কিন্তু ভালো লাগা। তো যাই হোক, ওদিকে হচ্ছে কি একটু সুজি খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা চা খেয়েছিলাম। আর এখন প্রায় 11টার মতো বাজতে যায়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটু আর্ধেকটা খেয়েছি, আর খাইনি, ইচ্ছে করছে না। তো এখন হচ্ছে কি ছাদে চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জামাকাপড়, আমি তো জামাকাপড়ের যে একটা ঢিপ ছিল সেগুলো সবটাই আমি আর কি কাচতে সক্ষম হয়েছি। তো এখন হচ্ছে ডেলি ইউজের যেগুলো থাকে, এটা কাচতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর আমার জামাকাপড় কাচতে বেশ ভালোই লাগে। বাসন ধুতে একটু বোরিং লাগে, আর নয় জামাকাপড় কাচতে ধুতে বেশ ভালো লাগে। যাই হোক, এখন আর আমার নাইটি একটু বেশিই থাকে, মানে সবার থেকে, এই বাড়িতে 3টে মানুষ আমরা, সবার থেকে আমার জামাকাপড়ই বেশি হয়। সোমর কিন্তু অতটা হয় না, মানে আমার ছেলের ওই 1টা কি 2টো এরকমই হয়, খুব বেশি হয় না, যেহেতু ও ছোটো থেকেই জামাকাপড় খুব কমই নষ্ট করে। আর এই যে দেখছো জামাকাপড় সব শুকো দিয়ে দিচ্ছে। বাইরে হচ্ছে প্রখর রোদ, কদিন ধরে এত সুন্দর রোদ দিচ্ছে, তার সঙ্গে একটু হালকা হাওয়া, বেশ ভালোই লাগে। আর দেখো সারা বাড়িময় এখন কিন্তু লাইটিং, কালকে রাতেই লাইটিংগুলো লাগানো হয়েছে, তবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি।
তো আজকে সকালেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রতিটা ঘরে ঘরে কী সুন্দর লাইটিং করেছে। তারপর স্নান টান করে নিয়েছি, সবে স্নান করেছি, এর মধ্যে কাকি ফোন করেছে যে একটা জিনিস বানিয়েছি। তো দেখো কি সুন্দর আমড়া মাখা করেছিল, এত টেস্ট হয়েছিল, মনে হচ্ছিলো কী বলবো আর কি, মানে এই স্বাদের ভাগ হবে না, মানে কি বলবো। আন্দামানে তো এসব পাওয়াই যায় না, কলকাতায় তো এরকম সব জায়গায় জায়গায় আর কি দোকানে দোকানে বেশ সুন্দরভাবে এগুলো বিক্রি হয়। তবে ওই যে আন্দামানে থাকি বলে কি কলকাতার জিনিস খাবো না বলো। এই যে ঘরে যে বানিয়েছে কাকি, এত সুন্দর হয়েছে, এত ভালো টেস্ট হয়েছে। আর ওদিকে কাকি ভাইকে একটু বকা দিচ্ছিল, কারণ ও খুব দুষ্টুমি করছিল, ও মুখে নিয়ে ওর মাকে বলছে তুমি খাও এটা। তা কাকি খুব রেগে যাচ্ছিলাম যে ও একটু বাচ্চা মানুষ তো করবেই, আর সত্যি মানে অত্যাধিক দুষ্টুমি করে আমার ছেলেও ভাইও দুজনেই। কিন্তু ছোট মানুষ কি আর বলা যায় বলো, ওদের এই দুষ্টুমিগুলোই আবার ভালোও লাগে। তারপর কাকে বললো ভাত নিয়ে, আমি বললাম আমি তো সেরকম কিছু রান্না করিনি, যেহেতু একার জন্য রান্না করেছি দুপুরবেলার, আমি একা থাকলে কিন্তু গরম গরম সিদ্ধ ভাত খাই। তো দেখো এই যে আলু সিদ্ধটা মেখে নিয়েছি, আর কাকি বানিয়েছে পালং শাক, আর তার সঙ্গে ভোলা মাছের ঝোল। মানে দুটো তরকারি মানে দারুণ হয়েছিল। তার সঙ্গে ভোলা মাছের ঝোলটা তো মানে কি বলবো, একদম সেই লেভেলের হয়েছে। ধনেপাতা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছে, বেশ ভালো লেগেছে। তো কাকিকে বলছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম। আর কাকি আর আমি কিন্তু প্রায় দিন একসাথেই খাই। কি বলো তো, ওই আমাদের তো আর সেরকম একার জীবন, ওই যে বললাম সারাক্ষণ একা একাই থাকি বেশিরভাগ সময়, তাই একটুখানি দুজনে একসাথে হয়ে গল্প করে করে খেতে দিব্যি লাগে। তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা বাপের বাড়ি, কারণ অনেক দিন আসা হয় না। সেই যে বোন এসেছিল তখন এসেছিলাম, মা রোজই ফোন করে আসতে বলে, এসেই তো আমি অবাক, বাপের বাড়িতে এসে একদম অবাক হয়ে গেছি আমি। লাইটিং দেখো কি সুন্দর, মা বলছে সব লাইটগুলো নাকি খারাপ হয়ে গেছে, এগুলো কিন্তু আমার মাই লাগিয়েছে। আর দেখো আমার মার ঘরটা কি সুন্দর টিপটপ করে গুছানো থাকে। আমার মা কিন্তু বরাবরই ঘরের কাজ গুছানো গাছানো একদম এক্সপার্ট, মানে সবার আগে থাকে আর কি, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে। এই জিনিসটা আমার মায়ের কাছ থেকেই আমার পাওয়া। তারপর দেখো এই যে ঠাকুরঘরটাও কিন্তু ওপরটা কত সুন্দর করেছে, এগুলো নাকি দিদা নাতিতে মিলে করেছে। আমি তো মানে ভাবতেই পারছি না যে আমার ছেলেও এই কাজে অংশগ্রহণ করেছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে আমার গোপাল সোনা, অনেক কটা দিন পর ওকে দেখলাম, কটা দিন আমার বাবার বাড়িতেই রেখেছি, মানে ও বেড়াতে এসছে, তা মা বলছে কটা দিন আমার কাছে থাক। আমার মা খুব ভালোবাসে জানো তো গোপালকে, তা আমারও ঘরটা বেশ ফাঁকাই লাগে, তা মার কাছে কটা দিন থাক, তারপরে না হয় নিয়ে যাব। তা ওকে কটা দিন পর দেখে দিব্যি মানে কি বলবো, মনটা যেন আনন্দে ভরে উঠেছে। ওকে ছাড়া মানে ভালোই লাগে না, যেমন আমার সন্তান ঠিক তেমনই কিন্তু আমার গোপাল। তো ও যেহেতু বেড়াতে এসছে, নেমন্তন্ন পেয়ে এসেছে, তা কটা দিন থাক। মা ওকে খুব ভালোবাসে, সেই জন্য মায়ের কাছে কটা দিন থাকলে আমি নিশ্চিন্তেই থাকবো, জানি আমার গোপালের কোনো অযত্ন হবে না। তারপরে দিদা নাতি দুজনে মিলে ক্যাপ ফাটাচ্ছিল, আগের বছরে কিছু ক্যাপ আর বন্দুক ছিল, সেগুলোই মানে ফাটাচ্ছিল। আর আমার ছেলে ভীষণ ভয় পায় ওগুলোতে। তারপর চলে আসলাম, আর এত বৃষ্টি হচ্ছিল আমরা আসতেই পারছিলাম না। আর ধানতেরাসে তো কিছু শুভ মুহূর্ত থাকে কেনাকাটার, আমরা ভাবছিলাম আজ বোধহয় আর কেনা হবে না। তো ফার্স্টেই কিনে নিয়েছিলাম দুটো ঝাড়ু, মাই আর কি আমাকে কিনে দিয়েছে, আমি আর কিনিনি, মা বলছে আমিই কিনে দিচ্ছি। মা একটা ঝাড়ু নিয়েছে, আমি একটা ঝাড়ু নিয়েছি। আর চলে আসলাম দর্শকর্মা দোকানগুলোতে, দেখতেই পাচ্ছ আজকে ভীষণ ভিড়, মানে আর তারপরে এত বৃষ্টি আসছিল, মানে বৃষ্টি কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। তো এখান থেকে নিয়েছিলাম প্রদীপ, মাটির প্রদীপ, মা বলছে তোর জন্যও নিয়ে নে একসঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি না হচ্ছে, এখানে আমরা বারবার একটু একটু হাঁটছি, ছাতায়ও মানছে না জানো তো, এত বৃষ্টি ভিজে যাচ্ছিলাম। কিন্তু বেশ ভালো লাগছে বাইরে বেরিয়ে, দেখো কি সুন্দর চারদিকটা যেন সেজে উঠেছে, বেশ সুন্দর। বাড়ি চলে আসলাম, এদিকে দেখো আমার ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দাও। তা ধানতেরাসে আজকে সুন্দর কেনাকাটা করলাম, প্রদীপ আর ঝাড়ু। তোমরা কী কী কিনলে কমেন্ট করে জানাও।